আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি শক্তিশালী অ্যাসেটের কথা বলবো যেগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনি ঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আসতেই থাকবে। আর এই জিনিসটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম, মানে এমন একটি সিস্টেম যেটা আপনার হয়ে কাজ করবে এবং আপনাকে নিয়মিত ইনকাম এনে দেবে। এই ভিডিওতে আমি শুধু তিনটে অ্যাসেটের কথাই বলবো না, সাথে কিছু গুরুত্বপূর্ণ আইডিয়াও শেয়ার করব যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং 4 থেকে 6 মাস ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে মাসে 20 থেকে 40,000 টাকা ইনকাম করা অসম্ভব কিছু না। অনেক মানুষ এখন এইভাবেই নিজের ভবিষ্যৎ তৈরি করছে। কেউ মোবাইল দিয়ে শুরু করেছে, কেউ ছোট একটা রুম থেকে শুরু করেছে, আবার কেউ চাকরির পাশাপাশি কাজ শুরু করেছে। তাই আপনার কাছে এখন বেশি টাকা না থাকলেও সমস্যা নেই, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি শুরু করছেন কিনা। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন, বেকার হন বা হাউসওয়াইফ হন, যে কেউ এই জিনিসগুলো শুরু করতে পারবেন। শুধু দরকার একটু ধৈর্য, নিয়মিত সময় দেওয়া আর শেখার ইচ্ছা। তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কারণ ভিডিও শেষে আমি এমন কিছু বাস্তব পরামর্শ দেব যেগুলো নতুনদের জন্য অনেক কাজে লাগবে। আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করব যাতে সবাই খুব ভালোভাবে বুঝতে পারে, কারণ আমি জানি অনেক মানুষ অনলাইন ইনকামের কথা শুনলেই ভাবে এটা হয়তো খুব কঠিন বা খুব বড় বড় মানুষরাই করতে পারে, কিন্তু বাস্তবে বিষয়টা তেমন না। সাধারণ মানুষও এখন অনলাইনে কাজ করে নিজের লাইফ বদলে দিচ্ছে। সবার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, প্যাসিভ ইনকাম আসলে কি। অনেকেই মনে করে প্যাসিভ ইনকাম মানে কোনো কাজ না করেই টাকা আসবে। আসলে ব্যাপারটা পুরোপুরি এরকম না। শুরুতে আপনাকে পরিশ্রম করতেই হবে, কিন্তু আপনি যখন একটা সিস্টেম তৈরি করে ফেলবেন তখন সেটি দীর্ঘ সময় ধরে আপনাকে রিটার্ন দিতে থাকবে। ধরুন আপনি একটা গাছ লাগালেন, প্রথম দিনেই তো ফল পাবেন না। নিয়মিত জল দিতে হবে, যত্ন নিতে হবে, কিন্তু কিছুদিন পর সেই গাছ থেকেই ফল আসবে। ঠিক তেমনই প্যাসিভ ইনকাম, শুরুতে কষ্ট আছে কিন্তু পরে সেটাই আপনার জন্য কাজ করবে। এখন একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আপনি এখন যে চাকরি করছেন বা যে ইনকাম করছেন সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি কতদিন চালাতে পারবেন? 1 মাস, 2 মাস, 3 মাস, তারপর কি হবে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সমস্যা শুরু হয়ে যাবে, কারণ আমাদের ইনকাম পুরোপুরি একটাই জায়গার ওপর নির্ভর করে। আর এই কারণেই আজকের সময় শুধু চাকরির ওপর নির্ভর করা অনেক রিস্ক। তাই প্রত্যেক মানুষেরই একটা না একটা অতিরিক্ত ইনকামের ব্যবস্থা করা উচিত, বিশেষ করে এমন ইনকাম যেটা ধীরে ধীরে প্যাসিভ ইনকামে পরিণত হতে পারে। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি বলেছেন, গরিব মানুষ শুধু বেতনের পিছনে দৌড়ায়, মধ্যবিত্ত মানুষ প্রমোশন চায়, আর ধনী মানুষ অ্যাসেট তৈরি করে। এই লাইনটা খুব ছোট হলেও এর ভেতরে অনেক বড় শিক্ষা রয়েছে, কারণ ধনী মানুষরা জানে শুধু কাজ করে ধনী হওয়া খুব কঠিন। তাই তারা এমন কিছু তৈরি করার চেষ্টা করে যেটা তাদের হয়ে কাজ করবে। আর এই কারণেই পৃথিবীর বড় বড় ব্যবসায়ী এবং সফল মানুষ সবসময় অ্যাসেট তৈরি করার ওপর ফোকাস করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বুঝতে হবে। অ্যাসেট হচ্ছে এমন কিছু যেটা আপনার জন্য টাকা নিয়ে আসে, আর লায়াবিলিটি হচ্ছে এমন কিছু যেটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। ধরুন আপনি একটা দামি বাইক কিনলেন, এখন প্রতি মাসে তেল, সার্ভিসিং, রক্ষণাবেক্ষণ সব কিছুতেই খরচ হবে, তাহলে এটা আপনার জন্য লায়াবিলিটি। কিন্তু আপনি যদি একটা গাড়ি কিনে সেটাকে ভাড়ায় চালান তাহলে সেটি অ্যাসেট হয়ে যাবে, কারণ সেটি আপনাকে টাকা এনে দিচ্ছে। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে মানুষ ইনকাম বাড়ানোর আগে খরচ বাড়িয়ে ফেলে। একটু টাকা হাতে এলেই দামি মোবাইল, অপ্রয়োজনীয় শপিং, স্টাইল দেখানো, এইসবের পিছনে টাকা খরচ করে, ফলে মাস শেষে হাতে কিছুই থাকে না। অনেক মানুষ আছে যারা 20 বছরে চাকরি পাওয়ার পরও সেভিংস করতে পারে না, কারণ তারা অ্যাসেট তৈরি করার বদলে লায়াবিলিটি বাড়াতে ব্যস্ত থাকে। তাই আজ থেকেই নিজের চিন্তা ভাবনা বদলানো খুব জরুরি। যাই হোক, এবার চলুন সেই 3টি গুরুত্বপূর্ণ অ্যাসেট সম্পর্কে জেনে নেওয়া যাক। সবার প্রথমে অ্যাসেট হচ্ছে নিজের স্কিল। আজকের পৃথিবীতে স্কিল সবচেয়ে বড় সম্পদ, কারণ টাকা হারিয়ে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, কিন্তু আপনার স্কিল কেউ কেড়ে নিতে পারবে না। আপনি যদি এমন একটা স্কিল শিখে ফেলেন যেটার অনলাইনে ডিমান্ড আছে তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইনকাম করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন স্কিল শিখবেন। বর্তমানে সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, কোডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কপি রাইটিং, থাম্বনেল ডিজাইন, এআই টুল ব্যবহার, এই ধরনের কাজগুলোর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কাজগুলো শেখার জন্য আপনাকে কোনো বড় কলেজে ভর্তি হতে হবে না। আপনার কাছে যদি একটি মোবাইল আর ইন্টারনেট থাকে তাহলেই আপনি শুরু করতে পারবেন। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখলেন, শুরুতে নিজের জন্য ছোট ছোট ভিডিও এডিট করা শুরু করলেন, এরপর ধীরে ধীরে অন্যদের কাজ করতে লাগলেন। কয়েক মাস পরে দেখবেন মানুষ নিজে থেকেই আপনার কাছে কাজ নিয়ে আসছে।
কারণ ভালো কাজের চাহিদা সব সময় থাকে। আবার ধরুন আপনি গ্রাফিক ডিজাইন শিখলেন, এখন আপনি বিভিন্ন ডিজাইন তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারবেন। অনেক ওয়েবসাইট আছে যেখানে মানুষ ডিজাইন কিনে ব্যবহার করে। আবার ধরুন আপনি ফেসবুক মার্কেটিং খুব ভালোভাবে শিখে ফেললেন, এখন আপনি পাইকারি দোকান থেকে একটা পণ্য কিনে নিয়ে এলেন, এরপর সেটার একটা সুন্দর ভিডিও বানালেন এবং ফেসবুকে বিজ্ঞাপন চালালেন। যদি আপনি সঠিকভাবে বিজ্ঞাপন চালাতে পারেন তাহলে প্রতিদিন অর্ডার আসতে থাকবে। এখানে স্কিলের আসল পাওয়ার, কারণ সবাই বিজ্ঞাপন দিতে পারে কিন্তু সবাই সেল করতে পারে না। সঠিক মার্কেটিং জানতে হয়। এরপর আপনি চাইলে ধীরে ধীরে নিজের ছোট একটা টিমও তৈরি করতে পারেন। একজন প্যাকেজিং করবে, একজন ডেলিভারির কাজ দেখবে, আর আপনি শুধু পুরো সিস্টেমটা মনিটর করবেন। আপনি যেখানেই থাকেন না কেন আপনার ব্যবসা চলতেই থাকবে। মনে রাখবেন, স্কিল ধীরে ধীরে একটা অ্যাসেটে পরিণত হবে। এবার আসি দ্বিতীয় অ্যাসেটে, সেটা হলো ডিজিটাল অ্যাসেট। ভবিষ্যতে এই জিনিসের মূল্য আরো কয়েক গুণ বাড়বে, কারণ পুরো পৃথিবী এখন ডিজিটালের দিকে যাচ্ছে। ডিজিটাল অ্যাসেট বলতে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ব্লগ ওয়েবসাইট, ইমেল লিস্ট, ডিজিটাল কোর্স, ই বুক, এই ধরনের জিনিসগুলোকে বোঝায়। এখন অনেকেই ভাবে ইউটিউবে সফল হওয়া খুব কঠিন। হ্যাঁ, প্রতিযোগিতা আছে কিন্তু সুযোগও অনেক বেশি, কারণ প্রতিদিন কোটি কোটি মানুষ ভিডিও দেখছে। আপনি যদি নিয়মিত ভালো ভিডিও আপলোড করেন তাহলে ধীরে ধীরে আপনার একটা অডিয়েন্স তৈরি হবে, আর একবার অডিয়েন্স তৈরি হয়ে গেলে আপনার ইনকামের অনেক রাস্তা খুলে যাবে। গুগল অ্যাডসেন্স, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্র্যান্ড প্রমোশন, নিজের কোর্স, নিজের প্রোডাক্ট, সব জায়গা থেকেই ইনকাম করা সম্ভব। সবচেয়ে বড় বিষয় হলো পুরনো ভিডিও থেকে অনেক দিন পর্যন্ত ইনকাম আসে। আজ আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেটা হয়তো আগামী 3 বছর পর্যন্ত আপনাকে ভিউজ এনে দেবে। এটাই ডিজিটাল অ্যাসেটের সব থেকে বড় শক্তি। আর একটা বিষয় মনে রাখবেন, শুরুতে ভিউ কম আসলে হতাশ হওয়া যাবে না, কারণ প্রায় সব বড় ইউটিউবারই শুরুতে খুব কম ভিউ পেত, কিন্তু তারা থামেনি। নিয়মিত কাজ করেছে বলেই আজ সফল হয়েছে। তাই আপনাকেও ধৈর্য রাখতে হবে, ধারাবাহিকভাবে কাজ করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে এই কাজগুলো শিখবো কিভাবে। সত্যি কথা বলতে ইউটিউব হচ্ছে এখন পৃথিবীর সবচেয়ে বড় ফ্রি ইউনিভার্সিটি। আপনি যে কোনো স্কিল শিখতে চাইলে ইউটিউবে ফ্রি ভিডিও পাবেন, সব কিছু একদম গুছিয়ে রাখা থাকে। কিন্তু আপনি যখন নিজে খুঁজে খুঁজে শিখবেন তখন আপনার বেসিক অনেক বেশি শক্ত হবে। পাশাপাশি বর্তমানে অনেক ভালো পেড কোর্সও রয়েছে, চাইলে আপনি সেগুলো থেকেও শিখতে পারেন। এবার আসি তৃতীয় অ্যাসেট, সেটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেমন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি, ইটিএফ, ডিভিডেন্ড, স্টক বা রিয়েল এস্টেট। ধরুন আপনার কাছে কিছু টাকা আছে, আপনি সেটাকে শুধু ব্যাংকেই রেখে দিলেন, তাহলে খুব বেশি লাভ হবে না। কিন্তু আপনি যদি সঠিক জায়গায় ইনভেস্ট করেন তাহলে সেই টাকা ভবিষ্যতে আরও টাকা তৈরি করতে পারে। আবার আপনার যদি জমি, দোকান বা বাড়ি থাকে তাহলে সেটাকে ভাড়ায় দিতে পারেন, তখন প্রতি মাসে সেখান থেকে নিয়মিত টাকা আসবে। অনেক মানুষ আছে যারা নতুন স্কিল শেখার মতো সময় পায় না, তারা চাকরি বা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। তাদের জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট অনেক ভালো অপশান হতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, না বুঝে কখনো ইনভেস্ট করবেন না। আগে শিখুন, তারপর ইনভেস্ট করুন, কারণ ভুল জায়গায় টাকা রাখলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই ধৈর্য নিয়ে শেখাটা খুব জরুরি। আর আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরে অনলাইন স্কিল আর ডিজিটাল অ্যাসেটের মূল্য আরও অনেক বেড়ে যাবে, কারণ এআই আসার পরেও মানুষকে স্কিল শিখতেই হবে। যারা নতুন জিনিস দ্রুত শিখতে পারবে তারাই ভবিষ্যতে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 2 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কাজ করুন। সোশ্যাল মিডিয়াতে অযথা সময় নষ্ট না করে নতুন কিছু শেখার চেষ্টা করুন, কারণ ছোট ছোট স্টেপই একদিন বড় সাফল্য এনে দেয়। ধরুন আপনি ইউটিউব নিয়ে কাজ করতে চান, তাহলে প্রথম 2 মাস শুধু শিখুন কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ভালো থাম্বনেল তৈরি করতে হয়, মানুষ কোন ধরনের ভিডিও বেশি থাকে, এই বিষয়গুলো বুঝুন। এরপর নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করুন। প্রতি সপ্তাহে যদি আপনি 2টো করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কয়েক মাসের মধ্যে আপনি অনেক ভিডিও আপলোড করে ফেলবেন। আর এর মধ্যে যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার পুরো চ্যানেল গ্রো করা শুরু করবে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ বাড়বে এবং ধীরে ধীরে ইনকামও আসতে শুরু করবে। ইউটিউবের উদাহরণ দিলাম এই কারণ আমি এই সেক্টরে কাজ করি। তবে আপনি যে কোনো ভালো স্কিল দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা এবং ধারাবাহিকভাবে লেগে থাকা, কারণ বেশিরভাগ মানুষ শুরুই করে না। তারা শুধু ভাবে আগামী মাস থেকে শুরু করব, আর একটু সময় পেলে করব, আর একটু টাকা হলে শুরু করব, কিন্তু এইভাবে করতে করতে অনেক সময় চলে যায়। আর যারা ছোট থেকে শুরু করে তারা ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তাই আজ থেকেই নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করুন। আগামী 6 মাস একটা স্কিল শেখার পেছনে সময় দিন। বিশ্বাস করুন 6 মাস পরে আপনি আগের মানুষ আর থাকবেন না। আপনার আত্মবিশ্বাস বাড়বে, নতুন সুযোগ তৈরি হবে এবং আপনি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর কোন অ্যাসেটটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিয়মিত ফাইন্যান্স, অনলাইন ইনকাম আর মোটিভেশন সম্পর্কে ভিডিও আপলোড করি, তাই ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তাহলে তুমি জানতে পারবে স্মার্টভাবে কিভাবে টাকাকে গ্রো করা যায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।